হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা দেখেন এই জায়গায় আমি একটা ছোট বেবি নকশি কাঁথা সেলাই করেছি। কাঁথাটি আমি প্রথমে আর্ট করে নিয়েছি, তারপরে এরকম করে আমি সেলাই করছি। দেখেন আমার কাঁথাটা অনেকটাই সেলাই করা শেষ হয়েছে। এখন শুধু লাল বর্ডারগুলো বাকি আছে। বর্ডারটা আমার এই বর্ডারটা দেখেন শেষ হয়ে গেছে, দেখতেই পারছেন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এরকম করে আর্ট করে এইভাবে বর্ডার দিয়ে সেলাই করতে পারবেন। দেখেন আমি বর্ডারগুলো কিভাবে দিয়েছি, পাতাগুলোর মধ্যে একটু ডিজাইন করেছি। আপনারা চাইলে এরকম করে সেলাই করতে পারবেন। দেখেন আমি এই জায়গায় ছোট বেবি নকশি কাঁথার জন্য 3টা শাড়ি হয়েছে আমার, এরকম রাউন্ড করে দিয়ে দিয়েছি। সাইডে এরকম বড় বড় ফুল দিয়েছি, ফুলগুলার মাঝখানে বর্ডার যাবে, এখনও আমার দেওয়া হয়নি। এদিকে দেখেন আমার এই বর্ডারগুলো দেওয়া হয়েছে। আপনারা চাইলে এরকম বেবি নকশি খাতা সেলাই করতে পারবেন। আমি সাইডে এরকম পাতা দিয়ে ফুল দিয়ে দিয়েছি, চারপাশে 4টা বড় বড় ফুল দিয়েছি। আপনারা দেখতেই পারছেন। আমার চ্যানেলটাকে যদি আপনার এই খাতাটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনাদের যদি ভালো লাগে এরকম করে দেখে আপনারা বেবি নকশি কাঁথা সেলাই করতে পারবেন। দেখেন খাতাটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি, কাছে নিয়েও দেখাচ্ছি ফুলগুলা কীরকম হয়েছে। আপনারা এরকম করে বড় খাতাও সেলাই করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে খাতাটা। ভালো লাগলে আপনারা আমার ভিডিওটা দেখে এরকম করে নকশি কাঁথা সেলাই করতে পারবেন। আমি এটা কালো খয়েরি কাপড়ের উপর সাদা সুতা দিয়ে সেলাই করেছি। পাতাগুলা সবুজ কালার সুতা দিয়েছি, বর্ডারটা লাল কালার দিয়েছি। আপনারা এরকম করে চাইলে দিতে পারবেন। কাঁথাটা কত সুন্দর ফুটে উঠছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা আপনাদের মনের মতো করে এইভাবে সেলাই করে ছোট বাচ্চাদের জন্য সেলাই করতে পারবেন। আমার এই চ্যানেলটি দেখেন, আমি আরও নতুন নতুন নকশি খাতা আপনাদেরকে দেখাবো।